वन्दे अहं श्रीगुरो श्रीजुपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपामशग्रजातं सहगणा रघुनाथारनितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौरभक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं। हरे कृष्ण। আমাদের সাপ্তাহিক ভক্তি রত্নাকর গ্রন্থ আলোচনা চক্রে আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে ভক্তি রত্নাকর থেকে দ্বাদশ তরঙ্গ এবং ক্রম সংখ্যা 2401 ক্রম সংখ্যা থেকে আমরা পাঠপূর্বক শ্রবণ করব। জাস্ট আ সেকেন্ড। আমরা পূর্বে শ্রবণ করেছি শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মহাভাবে শ্রীবাস ঠাকুরের গৃহে আগত হয়েছেন। সেখান থেকে আমরা আজকের এই আলোচনা সভা আমরা প্রারম্ভ করব। সে অদ্ভুত পূজার তুলনা নাই দিতে, পূজার প্রসন্ন যত কে পারে কহিতে। সভার মস্তকে চারু চরণ অর্পয়ে, পরময় আনন্দে ভক্ত ভয় বিনাশয়ে। তো এখানে আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের গৃহে নরসিংহদেব রূপে তিনি তার সামনে আবির্ভূত হয়েছেন। বর্তমান সময়ে আমাদের সব থেকে বেশি করে প্রার্থনা করার যেটি একমাত্র আমাদের কর্তব্য কর্মের মধ্যেই রয়েছে যে ভগবান নৃসিংহদেবের কাছে সবসময় প্রার্থনা করা। শ্রীবাস ঠাকুর, এই যে পরিস্থিতি শ্রীবাস ঠাকুরের হয়েছিল, যে শ্রীবাস ঠাকুর সেই সময় আজ থেকে 500 বছর পূর্বে যখন চারিদিকে কীর্তনের উপরে একটা বাধা ধেয়ে আসছে,
এবং শ্রীবাস ঠাকুরের অগাধ বিশ্বাস ছিল যে ভগবান নৃসিংহদেব বা ভগবান কোনো না কোনো রূপে আমাদেরকে রক্ষা করবেন। এবং শ্রীবাস ঠাকুর সেই সময়ে আহ যাতে অন্যরা তাকে ডিস্টার্ব করতে না পারে বা বাধা দিতে না পারে বা তার পূজার কোনো প্রকারের বিঘ্ন উৎপাদন করতে না পারে, তার জন্য ঘরের দরজা দিয়ে তিনি নৃসিংহদেবের পূজা করছিলেন এবং নৃসিংহদেবের ভগবানের কাছে আকুল ভাবে প্রার্থনা করছিলেন। চৈতন্য মহাপ্রভু সেই সময়ে সে নৃসিংহদেব রূপে কিন্তু সেই শ্রীবাস ঠাকুরের কাছে আবির্ভূত হন। সে কাহিনী আমরা পূর্বে বহুবার আলোচনা করেছি। এবং চৈতন্য মহাপ্রভু যখন নৃসিংহদেব রূপে আবির্ভূত হলেন, শ্রীবাস ঠাকুরকে বললেন, মুই সেই বলে বারবার, যে আমি হচ্ছি সেই এবং আমি এসে গেছি, আর তোমাদের কোনো চিন্তা নেই। চৈতন্য মহাপ্রভু এইভাবে করে তিনি শ্রীবাস ঠাকুর সহ সমস্ত ভক্তদেরকে অভয় প্রদান করলেন যে এখন থেকে আর তোমাদের কোনো চিন্তা নেই। আমরা সবসময় দেখি যে আহ কোনো না কোনো একটি সময়ে যখন ধর্ম বিপন্ন হতে বসে, তখন ভগবান স্বয়ং বা ভগবান সেরূপ কোনো ভক্তকে সেখানে প্রেরণ করেন, যার দ্বারা সেই সমস্যা থেকে আমরা বের হতে পারবো। ঠিক সেই সময়ে শ্রীবাস ঠাকুরের ভাগিনী নারায়ণী নামে এক বালিকায় থায়, কৃষ্ণ বলি কান্দেতে হো প্রভুর আজ্ঞায়। সে বালিকা শ্রীবাসের ভাতৃসুতা হয়, 4 বৎসরের কন্যা, সৌভাগ্য অতিশয়। প্রভু ভাবা বেশে যত অন্য অগচার, বাহ্য পায়ে লজ্জা যুক্ত হন বিশ্বম্ভর। তো নারায়ণী দেবী, যিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুরের ভাতুষ কন্যা বা ভাইঝি, তো সেই নারায়ণী দেবীর চৈতন্য মহাপ্রভু যখন তিনি সকলকে কৃপা করছেন, সেই সময়ে সে একটি বাচ্চা মেয়ে, বালিকা, তার বয়স মাত্র 4 বছর। তো সেই 4 বছরের বালিকাকে মহাপ্রভু বললেন, নারায়ণী, তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ বলে কাঁদো। এই কথা শুনে নারায়ণীর মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটে এবং এই অষ্টসাত্ত্বিক ভাবের বিকারেতে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে থাকেন এবং ক্রন্দন করতে 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 তিনি একসময় কৃষ্ণ প্রেমে মত্ত হন। এই নারায়ণী দেবী কিন্তু তিনি জন্ম প্রদান করেছিলেন এক মহান বৈষ্ণব ভক্তকে, যিনি আমাদের বৈষ্ণব ধর্মকে, বৈষ্ণব গ্রন্থকে অনেক অনেক উঁচুতে তিনি নিয়ে গিয়েছেন। তো এই নারায়ণী দেবীর পুত্রের নাম কি ছিল, কে জানেন? কার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মাতা। প্রভু বৃন্দাবন দাস ঠাকুর। রাইট। তো নারায়ণী দেবীর পুত্র হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি হচ্ছেন ব্যাসদেবেরই প্রকাশ এই কলিযুগে এবং যিনি রচনা করেছিলেন চৈতন্য মঙ্গল। পক্ষান্তরে তার নামকরণ পরিবর্তন হয়ে চৈতন্য ভাগবতে রূপান্তরিত হয়। তো যখন চৈতন্য মহাপ্রভু এই যে নারায়ণী এবং অন্যান্য ভক্তদেরকে কৃপা করছেন, তখন মহাপ্রভু ছিলেন সেই ভাবাবেশে। এবং আমরা জানি যে মহাপ্রভু একটি সময়ে তিনি তার সেই ভাব থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে তিনি সবসময় চাইতেন যে তার ভগবত্তাকে যেন তিনি সবসময় সংকুচিত করে রাখেন বা আভরণ করে রাখেন, সেটি যেন কারোর সামনে প্রকাশিত না হয়। তথাপিও ভক্তের ভক্তি এমনই একটি জিনিস যে ভগবানের ভগবত্তা তার সামনে প্রকাশিত হতে বাধ্য। এবং মহাপ্রভু নিজে বলতেন যে তার ভগবত্তাকে তিনি প্রকাশ করতে চান না। যখন তিনি তার আলটিমেট ভাবে ফিরে আসতেন, তখন ভাবলেন আমি কি করলাম, আমার ভগবত্তাকে আমি প্রকাশ করে ফেললাম। তখন মহাপ্রভু নিজে লজ্জাবোধ করতেন। অ্যাকচুয়ালি এটা এখানে লজ্জাবোধ নয়, এখানে চৈতন্য মহাপ্রভু তখন ভাবতেন যে কেন আমি এই ভাব প্রকাশ করলাম।
কাহু না কহিব ইহা, কহি শ্রীবাসে এথা হইতে এ পথে গেলেন নিজ ঘরে। তো চৈতন্য মহাপ্রভু যে এই ভাব তিনি সবার সামনে দেখাবেন না, কিন্তু তথাপিও ভক্তের ভক্তি এমন ভাবে ভগবানকে আকৃষ্ট করেছে যে ভগবান সেটি ভুলে গিয়ে তিনি তার স্বরূপে সেখানে প্রকাশিত হন। এবং তারপরে যখন তার বাহ্য জ্ঞানে তিনি ফিরে আসেন, তখন ভগবান তাকে বলেন যে শ্রীবাস, এতক্ষণ তুমি যা দর্শন করলে, যা তুমি দেখলে, যা তোমার সঙ্গে ঘটলো, যা নারায়ণের সঙ্গে ঘটলো, এই কথাগুলো কিন্তু তুমি কাউকে প্রকাশ করবে না, এটি গুপ্ত ভাবে রাখবে। কেননা এই কথাগুলো যদি আগের থেকে প্রকাশিত হয়, তাহলে পরে আমরা দেখতে পাবো যে চৈতন্য মহাপ্রভুর ভগবত্তার প্রতি আহ সবাই জেনে, তখন চৈতন্য মহাপ্রভু যে সমস্ত লীলা কার্য এখনো সম্পূর্ণ হয়নি, সেই লীলা কার্যের ব্যাঘাত ঘটবে, যদি তার ভগবত্তা তার ইন বিটুইন বা তার রাস্তার মাঝে চলে আসে। বরাহ ভাবে প্রভু মুরারি গৃহে গমন, একদিন প্রভু শ্রী বরাহ সরি একদিন প্রভু শিব রাহ ভাবাবেশে গর্জিয়া এই পথে চলিলা মুরারিয়া বেশে। এই বিষ্ণু মন্দিরে প্রবেশী বিশ্বম্ভর, বরাহ আকার হইল পরম সুন্দর। জলপাত্র গাডু এথা সন্মুখে দেখিয়া, ধরিলেন দন্তে শানু ভাবে মগ্ন হইয়া। মুরারির প্রতি প্রভু কহে বারবার, এতদিন না জানহ মোর অবতার। হইলা মুরারির স্তব্ধ প্রভুর দর্শনে, কি বলিব কিছুই না স্ফুরয়ে বয়ানে। বলো বলো বলে প্রভু, কিছু নাই ভয়, মুরারি করে স্তুতি, নেত্রে ধারা বয়। মুরারি স্তুতি শুনি প্রভু গৌর হরি, ভাবাবেশে কহে যত কহিতে না পারি। অতি অনুগ্রহ প্রভু কহিল মুরারি রে, মুরারির যে আনন্দ কহিতে সে পারে। তো চৈতন্য মহাপ্রভু একদিন মুরারি গুপ্তের গৃহে বরাহ রূপের ভাবে তিনি মুরারি গুপ্তের গৃহে মানে পৌঁছন, এবং সেখানে একটি জলপাত্র, একটি লোহার, অনেক পুরানো একটি লোহার জলপাত্র ছিল। সেই জলপাত্রের থেকে অ্যাকচুয়ালি আহ চৈতন্য মহাপ্রভু সেই বরাহ রূপে তিনি সেই জলপাত্রকে তুলে, সেই যে বরাহদেব যে লীলা করেছিলেন, পৃথিবীকে উদ্ধার করেছিলেন, এবং সেই জলপাত্র তুলে তিনি বারবার বলছেন মুই সেই মুই সেই, অর্থাৎ আমি হচ্ছে সেই ব্যক্তিত্ব, আমি হচ্ছে সেই ব্যক্তিত্ব, তোমরা আমাকে কেউ চিনতে পারছো না। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভুর অতীব প্রিয় পার্ষদ মুরারি গুপ্তা আর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর এই বরাহ রূপের যে লীলা, সেটি আমরা সবসময় মুরারি গুপ্তের সঙ্গে আমরা জানি যে মুরারি গুপ্ত তিনি ছিলেন রাম ভক্ত। তিনি রাম নাম ছাড়া তিনি অন্য কিছু জপ করতেন না। আহ রাম ভক্ত, রাম নাম জপ করতেন। আর সেই সঙ্গে সঙ্গে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদী। মুরারি গুপ্ত তিনি কিন্তু এখানে অ্যাক্ট করেছিলেন সবিশেষবাদীর নয়, তিনি অ্যাক্ট করেছিলেন নির্বিশেষবাদী। হুম, অর্থাৎ জগৎ ব্রহ্মময়। তো এখানে চৈতন্য মহাপ্রভু সেই মুরারি গুপ্তকে কৃপা করছেন, এবং মুরারি গুপ্তকে কৃপা করে চৈতন্য মহাপ্রভু ঈশান ঠাকুর বলছেন যে এই রাস্তা দিয়েই তিনি মুরারি গুপ্তকে কৃপা করে তিনি গৃহে ফিরে এসেছিলেন। শ্রবণ, তোমার কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আপনি একটু আগে বলছিলেন যে মহাপ্রভু মালিনী দেবীর সামনে ওনার ভাব, যেটা উনি সংবরণ করে রাখতে চাইতেন বা যে কারোর সামনে, তো ইদানিং আমরা দেখছি যারা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাদের স্পিরিচুয়াল লাইফটা বা মানে অনেক বেশি, অনেকে অনেক হাইলাইট করে, বা আমরা বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করি। তো আসলে আমরা তো মহাপ্রভুর কাছ থেকে জিনিসগুলো শিক্ষা পাই, মানে আমাদের আচরণ কিভাবে করতে হবে। তো সেক্ষেত্রে মানে ওই জিনিসটা কি যুক্তিযুক্ত কিনা, বা ওটাতে আহ আমার প্রশ্নটা বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। আমার প্রশ্ন বুঝতে পেরেছি। এবং
খুব খুব সুন্দর একটি প্রশ্ন, অ্যাকচুয়ালি খুব সুন্দর। মানে অনেকেই বলে ধর্ম তো অন্তরের জিনিস, বাইরে এত হাইলাইট করার কি দরকার। তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা অনেক বেশি হাইলাইট করে থাকি। তো আমাদেরকে এটা এটা সবসময় যদি- একটা জিনিস, আহ, আমাদেরকে সবসময় একটি জিনিসকে মাথায় রাখতে হবে। আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটুকুই আমরা বলবো বা ততটুকুই আমরা প্রয়োগ করব যেটা বাহ্যিক। অর্থাৎ আপন ভজন কথা না কহিবে যথাতথা। এটি কিন্তু চৈতন্য মহাপ্রভুর পার্ষদগণের উক্তি। আমাদের ভজন কথা আমরা যদি সকলের সামনে প্রকাশিত করি, হ্যাঁ, সকলের সামনে আমরা প্রকাশিত করতে পারি যে আমরা কলিযুগে আছি, আমাদের কর্তব্য কর্ম যে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা এবং ভগবানের দিব্য নাম জপ করা, তাতে আমরা ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারি। এই যে অধ্যায়টি, এটা নিঃসন্দেহে বলতে হবে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে ভগবত ভক্তির ডিপেতে গিয়ে সেটা আমি যদি সোশ্যাল মিডিয়াতে বলি বা শেয়ার করি, সেটি যথোপযুক্ত শাস্ত্রে বলে না। তার কারণ নিজের ভজন কথা সকলের সঙ্গে শেয়ার করলে আমার ভজন কিন্তু উন্নত হবে না, ভজনটা নিচেতে যাবে। হুম? কেননা এখানে বলা হচ্ছে যে যখন একটি ভক্ত গোষ্ঠীতে আমি উপবেশন করে আছি, সেই ভক্ত গোষ্ঠীতে ঠিক আমি যে প্রকারে ভজন করি সেই প্রকারে যদি কোনো ভজনানন্দী ব্যক্তি থাকেন, তার সঙ্গে আমি আমার ভজন ক্রিয়ার কথা আলোচনা করতে পারি। কিন্তু যদি সেই সেই স্টেজের সেই ভক্ত না থাকে, তাহলে পরে যে স্টেজের ভক্ত থাকবে সেই স্টেজের আলোচনা তাদের সঙ্গে করা উচিত, ডিপে নয়। তো অর্থাৎ মোদ্দা কথায়, পরিষ্কার বাংলা কথায় যদি বলা হয়, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের যে সমস্ত অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলো ব্যবহার করা উচিত। আমাদের ভজন সম্বন্ধে সকলকে বলা বা আমি কি ভজন করছি সেটা জানানো সঠিক নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। কিন্তু বল- প্রভু, জানানো উচিত নয়, ঠিক আছে, সেটা ভজন আমার আহ, ভজনের মানে ঘাটতি হবে বা ভজনের মানে নিম্নগতি হবে। কিন্তু কখনো যদি কাউকে প্রচার করার ক্ষেত্রে যে কিছু মানে করার আমি তখন যদি বলে যে আপনারা কি করেন বা কেমন করেন, সেই ক্ষেত্রে তখন কি বলা উচিত? ওকে, আমার উত্তরের মধ্যেই কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরটাও ছিল। হ্যাঁ, ছিল আমি প্রভু। বললাম যে আমাদের আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমাদের প্রচারের ক্ষেত্রে আমাদের যে প্রাইমারি কর্তব্য কর্ম, অর্থাৎ আমরা যেমন লেখার পূর্বে ABCD বা অ আ হস্যই দীর্ঘই আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিক্ষা লাভ করি, কিন্তু ব্যাকরণেতে আমরা প্রবেশ করি না। ব্যাকরণেতে আমরা তখনই যাব যখন সেই ব্যাকরণের ক্লাসে সবাই অভ্যস্ত। এবার আমরা যখন প্রচার করব, তখন আমরা তাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ অবশ্যই তাদেরকে আমি শেখাবো। যে আমাদের ভক্তি জীবনেতে আমরা যেমন প্রত্যেকদিন ভোরবেলাতে উঠি, ভোরবেলা উঠে আমরা মঙ্গল আরতি করি, ভগবানকে ভোগ লাগাই, আমরা জপ করি, ভগবানের জন্য রন্ধন করি। হ্যাঁ, এটা এটা কিন্তু আমাদের ভক্তির ডিপ অঙ্গ নয়, এটা হচ্ছে আমাদের ভক্তির প্রাথমিক অঙ্গ। সেটি নিঃসন্দেহে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি, এতে কিন্তু আমাদের কোনো ভক্তিতে বাধা আসবে না। অনেক সময় অনেকে, এটা সবাই নয়, অনেক সময় অনেকে আছেন যারা ভগবত ভক্তির নিগূঢ় তত্ত্ব তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতে শুরু করেন, যে আমি আহ অষ্টপ্রহরের মধ্যে প্রত্যেকটি প্রহরান্তে যে মেডিটেশন বা ধ্যান বা আমাদের মানসিকতা কিভাবে হবে তার উপরে আমাদের মনকে নিবিষ্ট করতে হবে। এক্ষেত্রে এতে কি হচ্ছে যে এখানে যে শ্রোতাবৃন্দ থাকছে সবাই তো একই লেভেলের শ্রোতাবৃন্দ নয়। ফলে আমার যে প্রেজেন্টেশনটি হচ্ছে সেটি হয়তো 1%-এর কাছে খুব সরল বলে মনে হচ্ছে, 99% ব্যক্তিত্বরাই সেটি বুঝতে পারছেন না। এতে করে কি হচ্ছে না, আমার ভজন পন্থা যেটা আমি বলছি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কেননা সেই ভজন পন্থা যারা বুঝতে না পারবে তাদের সামনে সে ভজন করা মানে আলটিমেটলি বলা হচ্ছে যে উলুবনে মুক্তা সরানো।
যেমন উলুবানে মুক্তা ছড়ালে পরে আপনার শরীরে সেই মুক্তাকে তুলতে গেলে শুধুমাত্র আপনার চামড়াটা খণ্ডিত হবে, কেটে যাবে। তো ঠিক তদ্রূপ প্রাথমিক স্টেজে আমাদের প্রচারের জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, তাতে আমাদের ভক্তির কোনো ক্ষতি হবে না। ওকে, ধন্যবাদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরারি গুপ্ত, যিনি আগে ছিলেন নির্বিশেষবাদী, জগৎ ব্রহ্মময়, এবং মহাপ্রভু সেই জগৎ ব্রহ্মময় মুরারি গুপ্তকে, তিনি যদিও জানতেন যে মুরারি গুপ্ত এটি জগৎ জীবের শিক্ষা হেতুতে করছেন। আমরা দেখুন এখানে মহাপ্রভু এবং মহাপ্রভুর ভক্তদের যে লীলাগুলো আমরা দেখতে পাই, ঠিক আমরা কানেক্ট করতে পারি যে নৈমিষারণ্যে সাধুগণ বা ঋষিগণ যে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন আমরা প্রথম যে প্রশ্ন করেছিলেন ছিল সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিগণ, এবং শৌনক ঋষির প্রশ্নের উত্তরে সুত গোস্বামী সর্বপ্রথমে একটি কথা বলেছিলেন। সুত গোস্বামী বলেছিলেন যে হে ঋষিগণ, হে মুনিগণ, আপনাদের পক্ষ থেকে শৌনক ঋষি যে প্রশ্ন করেছেন, আমি 100% শিওর এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই যথার্থভাবে জানেন। এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তথাপিও আপনারা এই প্রশ্ন কেন করেছেন? আপনাদের জন্য করেননি। এই প্রশ্নগুলো করেছেন মুনয়া সাধবা সার্ভে। এই প্রশ্নগুলো আপনারা করেছেন সমস্ত মনুষ্য জাতির উদ্দেশ্যে, যাতে সেই সমস্ত মনুষ্য জাতি এই প্রশ্নের উত্তর প্রাপ্ত হয়ে তারা লাভবান হতে পারে। এবং যেহেতু আপনি এই মনুষ্যকুলের লাভের জন্য এই প্রশ্নটি করেছেন, আর তার জন্যই এর উত্তরটি আমি প্রদান করব। তো এখানে এই যে ঋষিগণ একে অপরকে প্রশ্ন করছে, মানে যে তারা জানেন না তা নয়, তারা জানেন, কিন্তু তারা আমাদের জন্য প্রশ্ন করছেন। ঠিক তদ্রূপ মুরারি গুপ্ত এবং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই যে পাস টাইম, বা শ্রীবাস ঠাকুরের সঙ্গে এই যে পাস টাইম, এগুলো কিন্তু সব আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এবং এই যে মহাপ্রভু যে শ্রীবাস ঠাকুরকে বললেন যে তুমি এটি কাউকে প্রকাশ করো না, আমরা এটি দেখেছি যে কৃষ্ণলীলাতে যখন ভগবান কৃষ্ণ আহ তিনি তার মুখের মধ্যে মা যশোদাকে ব্রহ্মাণ্ড দর্শন করালেন, এবং মা যশোদা ব্রহ্মাণ্ড দর্শন করার পরে তারপরে তো মা যশোদা কে ভগবান কৃষ্ণ ভাবতেন ঠিক আছে, মা আমাকে এত মারে, মাকে আর এই সমস্ত কিছু ভুলিয়ে দেওয়ার দরকার নেই, মার যেন মনে থাকে আমি হচ্ছি স্বয়ং ভগবান। তাহলে পরে মা কি করবে? প্রত্যেকদিন সকালে উঠে আমাকে পূজা করবে, আমাকে আরতি করবে, আমাকে মারবে না, অনেক আদর করে খাওয়াবে। কিন্তু ভগবান বললেন যে না, তাহলে পরে আমি সেই যে আনন্দ, সেই যে মাতৃপ্রেম, সেটি আমি পাবো না। মাতৃপ্রেম কিভাবে হয়? শুধুমাত্র ভালোবাসাতে মাতৃপ্রেম হয় না। মা তাকে একটু ভৎসনা করবে, সেই ভৎসনার দ্বারা তিনি আনন্দ পান। মা তাকে একটু মারতে উদ্যত হবে, তাতে তিনি আনন্দ প্রাপ্ত হন। মা তাকে কখনো কখনো তিরস্কার করবে, কখনো কখনো আবার তাকে ভালোবেসে খাওয়াবে। আর ভগবান চান যে এই সম্পূর্ণ আনন্দটি তিনি যেন পান। আর তার জন্য যোগমায়াকে বললেন কি না, আমার মা এই এতক্ষণ ধরে যা যা দেখলো, এটা একটা স্বপ্নেতে রূপান্তরিত করে দাও। যেন আমার মা যশোদা দিনেতে গাছের তলায় ঘুমিয়ে গেছে, সেখানে দিবা স্বপ্ন দেখেছে। আমরা বলি না, দিবা স্বপ্ন সত্য হয় না কখনো। তো এই দিনের সময় ঘুমিয়েছেন, দিবা স্বপ্ন দেখেছেন। তো ঠিক তদ্রূপ চৈতন্য মহাপ্রভু এখানে কিন্তু তার ভক্তদের সঙ্গে এই শিক্ষাগুলো প্রদান করছে। তো আমরা এখানে এই শিক্ষা প্রাপ্ত হই যে মুরারি গুপ্ত, যিনি হচ্ছেন হনুমান স্বয়ং, তাকে করে তিনি নির্বিশেষবাদ কি করে হতে পারেন? যিনি রামচন্দ্র ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারেন না, যিনি রামের নাম ছাড়া কৃষ্ণের নাম পর্যন্ত নিতে পারেন না, কৃষ্ণ কৃষ্ণ একবার তার মুখে আসলে যেন মনে হয় যে কয়েক হাজার বছর তিনি রাম নাম করেননি, শুধু একবার। তিনি কি করে নির্বিশেষবাদী হতে পারেন? কেন, রাম তো সবিশেষবাদ, তিনি তো একদম স্বয়ং প্রকাশিত মূর্ত বিগ্রহ। এটি আমাদের শিক্ষার নিমিত্তে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদেরকে বিভিন্ন লীলার দ্বারা আমাদেরকে সেটি শিক্ষা প্রদান করেছেন।
এরপরে আমরা দেখতে পাই যে মুরারি গুপ্তকে যখন বরাহ রূপে দর্শন দিলেন এবং বরাহ রূপে দর্শন দিয়ে মুরারিকে অনেক কৃপা করলেন এবং অনেক কৃপা করে আপনি প্রভু ভক্ত চিনি হর্ষ মনে করে সংকীর্তন পসন্দিরে না এই গণে একদিন শ্রীবাসা মুরারি আসি হেথা পরস্পর কহে গৌরচন্দ্রের গুণগাথা শ্রীবাসা পণ্ডিত খেদে কহে বারবার এতদিনে নাচি নিলু প্রভু আপনার সদায় বিদরে হিয়া কহিতে কি আর হেন প্রভু সাজি ধুতি বহিল আমার। তো এখানে আমরা আরেকটি লীলা দর্শন করতে পাচ্ছি যে শ্রীবাস ঠাকুর তিনি কিন্তু পূর্বে অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে একটু হিন্টস পেয়েছিলেন যে স্বয়ং বৈকুণ্ঠপতি গোলকপতি সচী মায়ের গর্ভসিন্ধুতে তিনি অবস্থান করছেন, কিন্তু ভগবানের যে মায়া, যেমন তার মায়ের প্রতি সেই মায়াটা চলে, ঠিক তদ্রূপ কিছুক্ষণের জন্য হলেও সে মায়া কিন্তু ভক্তদের উপরেও কাজ করে। আমরা বলি সবসময় ভগবত ভক্তদেরকে আহ মহামায়া কিছু করতে পারে না, একদম ঠিক, মহামায়া ভগবত ভক্তদের কিছুই করেন না, কিন্তু যোগমায়া কিন্তু তার কাজ ভগবত ভক্তদের উপরে করেন। আমাদেরকে সাবধান থাকতে হবে। যোগমায়া তিনি যেভাবে আমাদেরকে যোগসূত্রে স্থাপিত করেন ভগবান এবং ভক্তের মাধ্যমে, ঠিক তদ্রূপ কিন্তু যোগমায়া আবার অনেক সময় মায়ারূপী, ভক্তির মধ্যেও মায়ারূপী অনেক কিছু নিয়ে এসে আমাদের এই ভক্তিকে আচ্ছাদন করারও চেষ্টা করেন। কেননা সবসময় ভগবান চান যে তার যে ভক্তগণ তারা যেন একদম খাঁটি সোনা হয়। তার জন্য মাঝে মাঝে যোগমায়াও কিন্তু আমাদের পরীক্ষার রাস্তায় নিয়ে আসেন। আপনি দেখবেন যে অনেক সময় আমরা ভগবত ভক্তিতে এতটা উন্নত হয়েছি, এতটা উন্নত হওয়ার পরেও হঠাৎ করে আমরা ভগবত ভক্তি অনেকটা নিচের দিকে নিম্ন গতিতে ধাবিত হচ্ছে। তার কারণ কি? তার কারণ মাঝে মাঝেই মহামায়া তিনি কি করেন, যোগমায়াকে বলেন তুমি একটু সাইডে হাঁটো তো, প্রভুর ভক্তরা কিরকম করছে আমাকে একটু টেস্ট করতে দাও। মাঝে মাঝে মহামায়া একটু এন্ট্রি নেয়, নিয়ে আমাদের একটু টেস্ট করেন, এবং সেই টেস্টে যদি আমরা পাশ না হই তখন আমাদের অবস্থা কি হবে? সেই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকের মতো হবে যে আমাদের ভগবত ভক্তি থেকে যখন একটু মনটা বাইরে আসবে তখন আমাদের কি হবে? তখন আমাদের ক্রোধের সঞ্চার হবে। শ্লোকটা কি ছিল? কাময়েশ কামশ ক্রোধশ রজগুণ সমদ্ভব মহাশন মহাশয় মহাপাপনা বিদ্যেন্ময় বৈরিণাম। বিদ্ধি নাময় বৈরিণম। দেন ক্রোধাৎ ভবতি ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো ঠিক তদ্রূপ আমাদের মধ্যে কিন্তু তখন ধীরে ধীরে ক্রোধের উৎপত্তি হবে। আর আমরা জানি একবার যদি ক্রোধের উৎপত্তি হয়, অর্থাৎ রাগ এমন একটি জিনিস, আমরা যখন রাগান্বিত হই আমরা কিন্তু নিজেরাও জানি না যে আমরা কি বলছি, আমরা কাকে কি বলছি, আমি কি শব্দ প্রয়োগ করছি। হুম? আমাদেরকে এই জন্য এখানে আপনারা যারা আছেন সবাই জড়জাগতিক শিক্ষাতে শিক্ষিত আছেন। আমরা ইউনিভার্সিটিতে যাই বা যে কোনো জায়গায় যাই, দুর্ভাগ্যের বিষয় সেখানে আমাদের অনেক লজিক্যাল থিংস শেখানো হয়, একটা কমন জিনিস কিন্তু সেখানে শেখানো হয় না। সেই কমন জিনিসটি কি? হাউ টু টক, অর্থাৎ কিভাবে আমরা একে অপরের সঙ্গে বাক্য প্রয়োগ করব, সেটি শেখানো হয় না। একমাত্র আমাদের সংস্কৃতিতে এই শব্দ শেখানো হয়, একে অপরের সঙ্গে কিরূপে আমাদের বাক্য প্রয়োগ করতে হবে। আমরা যদি এই শিক্ষাটা শিক্ষিত হতাম না একদম বিগিনিং থেকে, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের ইউনিভার্সিটি কলেজ, সেখানে যদি শেখানো হতো কিভাবে আমাদের কথা বলতে হবে, তাহলে পরে বর্তমান যে সমস্যায় জর্জরিত সারা পৃথিবী,
50 ভাগ সেই সমস্যা থেকে এমনিতেই উত্তীর্ণ হয়ে যেত, এমনিতেই উত্তীর্ণ হয়ে যেত। কেননা আপনি দেখবেন ম্যাক্সিমাম কলহের প্রারম্ভই হয় কথার উপরে ভিত্তি করে, বাক্য প্রয়োগের ভিত্তিতে। সেই বাক্য প্রয়োগ যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু সেখানে আর কলহের স্থান থাকে না। তার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে সবসময় আমরা যারা ভগবত ভক্ত তাদের জেনে বুঝে আপনার মুখের শব্দটি প্রয়োগ করতে হবে। কেননা আপনারা সবাই এই সমাজের এক একজন পথপ্রদর্শক এবং এক একজন শিক্ষক। তার জন্য আমাদের শব্দ শব্দ প্রয়োগ যেটি হবে সেটি সঠিক হতে হবে। তো এখানে তাহলে তাহলে কলি ডোববে কি করে, যদি কথার প্রয়োগ যদি না হয় তাহলে কলি ডোববে কি করে? নিঃসন্দেহে তার জন্য বলছি যে আমরা যারা ভগবত ভক্ত তাদের কথা প্রয়োগ পার্টিকুলারলি করতে হবে। কলি মহারাজ তিনি একটু নিরাশ হবেন, কেননা তিনি সবসময় নিরাশ থাকেন আমাদের প্রতি। তো তাকে একটু নিরাশিত রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মহামায়ার থেকে তার পরীক্ষায় পাশ হতে হবে আমাদের সকলকে। জানবেন আমরা ভগবত ভক্ত হয়েছি মানে মহামায়ার পরীক্ষার ভেতরে আমরা পড়বো না, সেটা কিন্তু আমরা ভাববেন না। পদম পদম যদ্বিপদম নতেশাম, প্রতি পদে পদে কিন্তু আমাদের জন্য এক একটি পরীক্ষা অপেক্ষা করে আছে, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা দ্বিতীয় পদটি সফলতার সঙ্গে ফেলতে পারবো। চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাই এখানে প্রদান করছেন। মুরারি গুপ্ত, শ্রীবাস ঠাকুর, এবং শ্রীবাস ঠাকুর এখানে বলছেন, আহা হা, মুরারি গুপ্তের সঙ্গে চৈতন্য মহাপ্রভু গৃহের বাইরে এসে বলছেন, এই প্রভুকে আমি চিনতে পারিনি, এই প্রভুকে আমি চিনতে পারিনি। কোন প্রভুর কথা বলছেন? যে প্রভু আমাকে কয়েকদিন আগেই আমার সামনে বসে দর্শন দিয়েছিলেন চতুর্ভুজ রূপে, নৃসিংহদেব রূপে। সেই প্রভুকে আমি চিনতে পারিনি, বরঞ্চ সেই প্রভুকে দিয়ে আমি কি কি কাজ করিয়েছি। সে এসে মাঝে মাঝে আমার ধুতি বইয়ে নিয়ে যেত, ধোয়া হয়েছে ধুতি, সেটা রোদ্দুরেতে শুকানোর জন্য নিয়ে যেতে হবে, সেই ধুতির বাকে তুলে মাথায় তুলে নিয়ে যেতেন। আর সেখানেতে আমি তাকে আশীর্বাদ করতাম কৃষ্ণ ভক্তি হোক। এতে দেখছি সেই নিজেই কৃষ্ণ, তাকে আমি চিনতে পারিনি। এই ব্যক্তি যে প্রতিদিন সকালে এসে আমার ফুল তুলে দিয়ে যেত পূজার জন্য। কেননা শ্রীবাস ঠাকুর মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে পড়তেন নিমাইয়ের প্রতি। নিমাই পাণ্ডিত্যতে এতটা প্রখর ছিলেন যে সবসময় তিনি ভক্তদের পিছনে লাগতেন। আরে এই তোমরা এই ভক্তি করো, কৃষ্ণ কৃষ্ণ করো, এতে কি লাভ? হ্যাঁ, তোমরা যদি ঠিকমতো ব্যাকরণ না জানো, সন্ধি না জানো, হ্যাঁ, তার লয় বিচ্ছেদ, টিকা টিপ্পনী এগুলো যদি না জানো, তাহলে তো তোমাদের জীবনটা বেকার। ভক্তি করে করবে কি? আর ভক্তরা জানেন যে এই যে যত ব্যাকরণের টিকা টিপ্পনী আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে শুষ্ক, অর্থাৎ শুকনো কাঠের ন্যায়। যদিও সেটি বৃক্ষের সঙ্গে যুক্ত, কিন্তু বৃক্ষের সঙ্গে যুক্ত হলে পরে সেটা একদম শুকনো, তার মধ্যে কোনো রসকস নেই। সেই সময়ে শ্রীবাস ঠাকুর সবসময় মহাপ্রভুকে স্কেপ্ট করতেন, এবং নিমাই তখন মানে বুঝতে পারছেন যে শ্রীবাস ঠাকুর সবসময় আমাকে স্কেপ্ট করে, মানে তিনি আমাকে পছন্দ করেন, তাই মাঝে মাঝে এসে একটু কাজ করে দিয়ে যেতেন শ্রীবাস ঠাকুরের, যাতে শ্রীবাস ঠাকুর খুশি থাকেন। কারণ কেউ খুশি থাকলে তার সঙ্গে আবার একটু করে তাকে ইয়ে করা যেতে পারে না। আহ বাংলাতে কি শব্দটা আমি বলবো, যে কাউকে খুশি করলে পারে তাকে আবার পুনরায় আপনি ডিস্টার্ব করতে পারেন। শুধুমাত্র ডিস্টার্বই নয়, তাকে পুনরায় বিভিন্ন প্রকারে, বিভিন্ন প্রকারে আপনি তাকে আহ বিঁধতে পারেন, কথার দ্বারা তাকে আপনি আক্রমণ করতে পারেন। তো শ্রীবাস ঠাকুর এবং মুরারি গুপ্তা তারা এভাবে করে আলোচনা করছেন চৈতন্য মহাপ্রভুর গৃহের বাইরে। ওইসে শ্রী মুরারি আদি প্রভু প্রিয়গণ করি কত খেদে সভে করে ক্রন্দন, এথা প্রভু শ্রীবাসাদি সকল ভক্তেরে নিত্যানন্দের গমন জানানো ঠারে ঠারে। অকস্মাতে নিত্যানন্দ আসি নদিয়ায়, রহিলেন গুপ্ত তা জানিল গৌর রায়।
নিত্যানন্দ অন্য অগ চর জানাইল, তারে মিলিবারে চলে এই পথ দিয়া। তো আমরা জানি যে এরপরে ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্য আদিকে বলছেন যে এই যে মুরারি গুপ্তের সঙ্গে শ্রীবাসের সঙ্গে এবং তার পূর্বে মহাপ্রভু যে সমস্ত পরিভ্রমণ করেছিলেন গ্রামে, এবং মহাপ্রভু তিনি সবই লীলা শুরু করেছেন, কিন্তু মহাপ্রভু ঠিক লীলা করে আনন্দ পাচ্ছেন না। যেহেতু মহাপ্রভু লীলা করে কেন আনন্দ পাচ্ছেন না, তার কারণ হচ্ছে যে মহাপ্রভু যেহেতু পূর্ণ নন। পূর্ণ নন বলতে তিনি তো পূর্ণ পরমেশ্বর ভগবান, তাহলে তিনি কি করে পূর্ণ নন? এখানে পূর্ণ নন বলতে তার পূর্ণ পরমেশ্বর ভগবানকে পূর্ণ নন বলা হচ্ছে না। ভগবান তার ভগবত্তা প্রকাশের জন্য তার তো একজন এজেন্সির দরকার না। ভগবান তো নিজে ডিক্লেয়ার করতে পারেন আমি ভগবান, আমি শক্তিমান, আমি এই আমি তাই, তার জন্য একজন এজেন্সির দরকার। এবার এজেন্সি আবার কে? তিনি ডাইরেক্ট সেই ভগবানের থেকে প্রকাশিত হতে হবে, যাকে সবাই সেই রূপে মানবে। আর আমরা জানি যে ভগবানের সব সময় তার প্রধান এজেন্সির কাজ করেছেন তার নিজেরই প্রথম অংশ। তিনি কে? নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু, অর্থাৎ বলরাম যিনি, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। তো এখানে শ্রীবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভু বেশ কিছুদিন ধরে বলছেন যে আমি অপেক্ষা করে আছি কবে আমার সেই ভাই আসবে, দাদা আসবে। এবং একদিন যখন নিত্যানন্দ প্রভু তিনি এসে উপস্থিত হয়েছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু চাইছিলেন, অ্যাকচুয়ালি একটি মহাপ্রভু চেয়েছিলেন যে নিত্যানন্দের মহিমা এই জগতে প্রকাশ করার জন্য, একদম প্রথম দিনেতেই তার মহিমা প্রকাশ করার জন্য। এখন প্রথম দিনে তার মহিমা প্রকাশ করার জন্য তো একটু লীলা করতেই হবে, এবং সেই লীলার ফল হেতুতে নিত্যানন্দ প্রভুকে খুঁজে আনার জন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নির্দেশ প্রদান করেন যে তোমরা যাও, গিয়ে নিত্যাইকে, একজন সন্ন্যাসী তিনি এসেছেন এখানে, সে সন্ন্যাসীকে তোমরা নিয়ে আসো। আর আমরা সকলেই জানি যে নিত্যানন্দ প্রভুকে সমস্ত ভক্তগণ তারা বিভিন্ন জায়গায়, মানে পুরো মায়াপুরটাকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে চিরুনি তল্লাশি করেছেন, কোথাও নিত্যানন্দ প্রভুকে পাননি। সারাদিন ধরে তিন চারটে আলাদা আলাদা করে গ্রুপ বানিয়ে তারা প্রত্যেকটি ঘরে ঘরে মানে চেক করেছেন যে নিতাই আছে, নিতাই আসে। কোনো বাড়ি থেকে পজিটিভ উত্তর তিনি পাননি। এবং এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু তাকে এসে যখন বললেন যে আমরা কোথাও নিত্যানন্দকে খুঁজে পেলাম না, তখন নিত্যানন্দ প্রভুকে যখন খুঁজে পাননি সেই আহ খবর বা সংবাদ পান, তখন মহাপ্রভু কিছু একটি কথা বলেছিলেন। আপনাদেরকে পূর্বেও আমি বলেছিলাম এই কথাটি, কেন মনে আছে কি আপনাদের যে কি কথা বলেছিলেন মহাপ্রভু? অদ্বৈত আচার্য প্রভুর গৃহে গিয়ে খুঁজে দেখতে বলেছিল। অদ্বৈত আচার্য গৃহে গে না, আর কেউ? উনি নিজে গিয়েছিলেন খোঁজার জন্য। কিন্তু তার আগে কি বলেছিলেন? নিজে তো গিয়েছিলেন, যাওয়ার আগে কি বলে? বলছেন যে তোমরা পাবে না, আমি যাচ্ছি। কান্না করো না। ওকে, আর কেউ? মহাপ্রভুকে এসে যখন তিন দিকেতে তিনটি দল গিয়েছিল, অ্যাকচুয়ালি তিনটি দল, এরকম না যে একটাই দল প্রত্যেকের ঘরে ঘরে চেক করেছেন, না, তিন দিকে তিনটি দল গিয়েছেন। তিনটি দল যখন ফিরে আসছেন তখন চৈতন্য মহাপ্রভু তাদেরকে বলছিলেন যে নিতাইয়ের কৃপা পাওয়া এত সহজ নয়। কেননা নিতাইকে খুঁজে পেতে গেলে যদি এত সহজেই পাওয়া যেত, তাহলে তো সবাই নিতাইয়ের প্রিয় হয়ে যেত বা নিতাইয়ের কৃপা প্রাপ্ত হতেন। আর নিতাইয়ের কৃপা যদি কেউ প্রাপ্ত হয়, তাহলে নিতাইয়ের কৃপায় কি পাওয়া যায়?
মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, গৌরাঙ্গ গায়ের মহাপ্রভু। কৃপা হলে মহাপ্রভু পাওয়া যাবে। তাহলে মহাপ্রভু পাওয়া কি এত সহজ কথা? তাই মহাপ্রভু বলেছিলেন যে আমি বুঝতে পেরেছি যে প্রভু আমার সর্বপ্রথম তিনি আমাকে আশীর্বাদ প্রদান করবেন। আমাকে আশীর্বাদ প্রদান করার জন্য তিনি তোমাদের কারুর সামনে প্রকাশিত হননি। তোমরা চলো, সবাই আমার সঙ্গে চলো, আমি গিয়ে খুঁজে বের করব তিনি কোথায় আছেন। এবং নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভু গিয়ে সাক্ষাৎ প্রাপ্ত হলেন যে স্থান, যার গৃহে, কি নাম তার, কার মনে আছে? নন্দন আচার্য। রাইট, নন্দন আচার্যের গৃহে নিত্যানন্দ প্রভু তখন অবস্থান করছিলেন। তো মহাপ্রভু ডাইরেক্ট উনি অন্য কারোর বাড়িতে যাননি, একদম সোজা মহাপ্রভুর গৃহ থেকে বেরিয়েছেন, সমস্ত ভক্ত সংযোগে তিনি একদম নন্দন আচার্যের গৃহে প্রবেশ করেছেন। এবং সেখানে একটি গৃহের মধ্যে, একটি ঘরের মধ্যে, এক্সকিউজ মি, একটি ঘরের মধ্যে তিনি লুকিয়ে বসেছিলেন। ভক্তগোষ্ঠী সহপ্রভু গিয়া এ ভবনে, দেখে নিত্যানন্দ বসি আছো এ দেওয়ানে। নিরুপম নিত্যানন্দ অঙ্গের মাধুরী, দাঁড়াইয়া ভক্তগণ দেখে নেত্র ভরি। নিত্যানন্দ সম্মুখে বিলাসে বিশ্বম্ভর, নিত্যানন্দ দেখে প্রভু শোভা মনোহর। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্যগন্ধ মালা দিব্য বাস পরিধান। ইহায় কনকদূতি সেদ হইর আগে, সেবদন চাহিয়ে চাঁদের সাধের আগে। যেতন যেদন্ত দেখিতে হরে মুকুন মুকুতার মান, সে কেশবর ধন দেখি না রহে জ্ঞান। দেখি আর রক্ত সেই অরুণ নয়ন, আর কি কমল আছে হেন লয় জ্ঞান। তো এখানেতে বিস্তারিত দেওয়া হচ্ছে যে কিভাবে নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন ভক্তরা, এবং মহাপ্রভু কিভাবে নিত্যানন্দ প্রভুকে দর্শন করলেন। বিশ্বম্বরের শোভা দেখে নিত্যানন্দ রায়, কহিতে কি জানি কইছে উল্লাসী হিয়ায়। নিত্যানন্দ চন্দ্রের ওই অদ্ভুত প্রকাশিতে, শ্রীবাস পড়িল শ্লোক প্রভুর ইঙ্গিতে। তো চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে ইশারা করলেন একটি শ্লোক পাঠ করার জন্য। সেই শ্লোকটি আমরা একটু পড়ব। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোক। বরহা পিরম নটু বীরপুন নটুবর পুনঃ বর্ণয় কর্ণিকারম, বিভ্রাদাশ কনকর শিপম বৈজয়ন্তিষ্যমাল্যম। রন্ধ্রেনা रन्ध्वेनाभिनराधारसूधया पुरयन् गोपवृन्दये, बृन्दावनं स्थपेदमानं प्रविश्वाद्य गीतकीर्तिः। তৎকালে শ্রীকৃষ্ণর চূড়ায় সিকি পুষ্পভূষণ, কর্ণদয়ে কণিকায় পুষ্প পরিধানে কর্ণ কনক বর্ণন পীতবাসন, এবং গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করিয়া অধরামৃতের দ্বারা বংশী ছিদ্র পুর করিতে করিতে নটবর বেশে শঙ্খ চক্র আদি লক্ষণ যুক্ত নিজ পদচিহ্নিত বৃন্দাবনে প্রবেশ করিলেন। তখন গোপগণ তদীয় মাহাত্ম্য কীর্তন করেছিলেন। তো এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে কে পাঠ করলেন? এই শ্লোকটি শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর, ধন্যবাদ। এই শ্লোক শ্রবণ করে নিত্যানন্দ প্রভু তিনি ক্রন্দন করতে শুরু করেন। ওহে শ্রীনিবাস এথায় আনন্দয়শেষ, ভুবনে বিদিত নিত্যানন্দয়াবেশ। এথা বিশ্বম্ভর কলে রহে নিত্যানন্দ,
প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দের ওই সরি যথা বিশ্বম্ভর কলে রহে নিত্যানন্দ, তাহা দেখি গদাধর হাসে মন্দ মন্দ। তো এখানে এরপরে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু একে অপরকে আলিঙ্গন করে প্রেমোদ্দাম ভাবে প্রচন্ড নর্তন এবং কীর্তন তারা করেন। এবং তারপরে চৈতন্য মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ প্রভু তারা কি করলেন না, তারা আলটিমেটলি প্রকৃত যে পূজা সেটি কিন্তু প্রারম্ভ করলেন। আর সেই পূজার প্রারম্ভে সর্বপ্রথম যে পূজা হয় সেটি চৈতন্য মহাপ্রভু পূর্ণিমার দিনে প্রারম্ভ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু পূর্ণিমার দিনে যে পূজা প্রারম্ভ করেছিলেন নিত্যানন্দ প্রভুর হয়ে, সেই পূজাটি কি ছিল, কার মনে আছে? পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভু একটি পূজার আয়োজন করেছিলেন, সেটি কি পূজা নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে? প্রভু ব্যাস পূজা। অ্যাবসলিউটলি রাইট। এবং এটি কোন পূর্ণিমাতে হয়? এটা তো নিত্যানন্দ ত্রয়োদশী যেটা, সেটাই। হরে কৃষ্ণ। এটা আপনার আসে হচ্ছে জুন জুলাই মাসে। জুন জুলাই মাসে এই পূর্ণিমাটি আসে। জুলাই মাসেতে ম্যাক্সিমাম টাইমিংতে আসে অ্যাকচুয়ালি। তো এটিকে কি পূর্ণিমা বলা হয়? বলো না। যেমন আমাদের হচ্ছে আপনার রাস পূর্ণিমা আসে, শারদীয়া রাস, সরি দোল পূর্ণিমা। বলছি বাবু শ্রাবণী পূর্ণিমা কি? শ্রাবণী পূর্ণিমা। হরে কৃষ্ণ, ভাদ্র পূর্ণিমা ও নাকি? বাংলা মাস বলেন, তাহলে তো বাংলা মাস বলেন। ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমা না। না না, বাংলা মাস বলেন। গৌর পূর্ণিমা। বলরাম মাঘী পূর্ণিমা। পূর্ণিমা। হ্যাঁ? না, গৌর পূর্ণিমা বলরাম প্রভু। পূর্ণিমা। মাধবী বড় প্রিয়া মাতাজি বলেছে, অ্যাড্রেস করছে শুনুন। হ্যাঁ, মাধবী হরিপ্রিয়া মাতা কোন পূর্ণিমা? প্রভু কৃষ্ণ প্রণাম। প্রভু এটা কি গুরু পূর্ণিমা? রাইট, ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে ব্যাস পূর্ণিমা বলা হয়। তো ব্যাসদেব হচ্ছেন আদি গুরু, আর তার জন্যই তাকে গুরু পূর্ণিমা নামেও খ্যাত। এবং এটি জুলাই মাসেতে আসে। আর আপনারা জানেন যে আমাদের যে ইসকনের একজন আচার্য বা আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, তিনি অন্তর্ধান লীলা করেছিলেন কিন্তু এই ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিনে। তার জন্য তার তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, ব্যাস পূর্ণিমা। ওকে। তো সেই ব্যাস পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম প্রারম্ভ করেন ব্যাস পূজা শ্রীমান নিত্যানন্দ প্রভুর। এবং সেটি তিনি প্রারম্ভ করেন শ্রীবাস ঠাকুরের গৃহে। কেননা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হন। সেই সময়টি ছিল হচ্ছে আহ জুন জুলাই মাস, মানে আষাঢ় শ্রাবণ হয় না বাংলা মাস? হ্যাঁ প্রভু, আষাঢ়। কেন আষাঢ় শ্রাবণেতে রথযাত্রা হয়, তো জুন জুলাইতে রথযাত্রার টাইমিং থাকে নর্মালি। তো আষাঢ় হরে শ্রাবণ। কৃষ্ণ। হ্যাঁ বলুন মাতা। প্রভু ওই যে গুরু পূর্ণিমায় কি ভাদ্র পূর্ণিমা সেটা আলাদা? ভাদ্র পূর্ণিমাটা কি আলাদা? হ্যাঁ, আর সেটা হলো ভাগবতের যে আবির্ভাব তিথি, রাইট সেটা হলো ভাদ্র পূর্ণিমা। রাইট।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে। তো নিত্যানন্দ প্রভুকে সেই ব্যাস পূজা করেন চৈতন্য মহাপ্রভু, আমরা জানি। এথা নিত্যানন্দে কহে শিশচি কুমার, কালী পূর্ণমাসী ব্যাস পূজন তো আমার। কোথা পূজা হবে শুনি উল্লাস হই অন্তরে, হাসি কয়ে এই শ্রীবাস বামনের ঘরে। তো চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে কালকে ব্যাস পূর্ণিমা, আর এই ব্যাস পূর্ণিমাতে তোমার ব্যাস পূজা হবে, এখন ভক্তরা ভাবছে যে ব্যাস পূজা করতে গেলে এবার তো প্যান্ডেল লাগবে, বড় বড় প্যান্ডেল, এত ভক্তরা আসবে, নিত্যানন্দপুর ব্যাস পূজা হবে মানে তো বিশাল ব্যাপার, তো হবে কোথায়, জায়গা কোথায়? বলে যে বামন ঠাকুর আছে না আমাদের পাশেই, এই বামনের ঘরে হবে। কোথায়? না শ্রীবাস ঠাকুরের ঘরে। তাই শ্রীবাস ঠাকুরের ঘরে সর্বপ্রথম ব্যাস পূজা অনুষ্ঠিত হয় চৈতন্য মহাপ্রভুর দ্বারা নিত্যানন্দ প্রভুর হয়ে। নিত্যানন্দ বাক্য এথা হর্ষ বিশ্বম্ভর, শ্রীবাসে সহিতে কথা হইল বিস্তর। সকলে নন্দনয়া চার্য গৃহ হইতে, শ্রীবাস পণ্ডিতের ঘরে গেলা এই পথে। তারপরে নিত্যানন্দ প্রভুকে নিয়ে শ্রীবাস ঠাকুরের গৃহে তারা গেলেন, এবং তারপরের দিনকে আমরা জানি যে নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা অনুষ্ঠিত হয়। তো যখন ব্যাস পূজা হয়, ব্যাস পূজার সময় একটা সুন্দর পাস টাইম হয়েছিল আমরা জানি। ব্যাস পূজার পরে দুই প্রভু সংকীর্তনেতে নৃত্যগীত করতে লাগেন, এবং সংকীর্তনে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু নৃত্য করতে করতে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুইজনই বলরামের ভাবে আবিষ্ট হন, এবং আবিষ্ট হয়ে তারা দুইজনই খাটের উপরে লাফ দিয়ে উঠে বারুনি বারুনি বলে ডাকে বিশ্বম্ভর। বারুনি, বারুনি মানে কি? বলরামের পত্নী। নিত্যানন্দ বলরামের প্রভুর স্ত্রী। পত্নী। কিন্তু এখানে যে বারুনি বারুনি বলে ডাকছেন, কিন্তু পত্নীকে ডাকবেন? মহাপ্রভু কেন বলরামের পত্নীকে ডাকতে যাবে? প্রভু বারুনি এটা আরেকটা নাম। বারুণী এক প্রভু বারুণীর ছেলে মদিরা যেটা বারুণী। বলে। কারণ স্নান করবে তাই। এই কিছু মিনতি মাতা বলেছেন, শোনেননি আপনারা মনে হয়। বারুনি হচ্ছে এক প্রকারের পানীয় দ্রব্য। নিত্যানন্দ প্রভুর প্রিয় বারুনি অ্যাকচুয়ালি সেটি মধু। আমরা বলি সেটাকে মদিরা, সেটা মদিরা নয়, সেটা মধু। তো মধুই যদি আপনি সেটা অনেক তো জানি প্রভু, সেই পুকুর, সেই মধু খাওয়ার জন্য সেই পুকুরের জল, সেই বলছে এটা খাওয়াই দেওয়া হয়েছে, এটাই সেই মানে মানে মধু পান ওটা করে নিন। সেইটা। হ্যাঁ, ওটা একটা আলাদা লীলা। ওটা তো হচ্ছে না, যখন যখন সেটা তো সেই মধু মধু খেতে হবে, সেই সে সে খেতে যাচ্ছিলেন সেই রকম। তখন ওই যে মানে সেরকম হচ্ছে, সেই বারুনিটা কি মধুই হবে? রাইট, বারুনি মধু অ্যাকচুয়ালি। তো এখানে বারুনি বারুনি বলে মহাপ্রভু এবং নিত্যানন্দ বসে বলরামের এতে যে বারুনি আনো, আমরা বারুনি পান করব। তো সেই সময়ে কেহ পাত্র ভরি গঙ্গা জল দিল আনি, সবে দেখে প্রভু যেন পিয়ে কদম্বিনী। শ্রীহল মুসল মাগে নিত্যানন্দ স্থানে, দিল নিত্যানন্দ তা দেখিল ভাগ্যবানে। এটা হস্যে প্রভু পদ্মাবতীর নন্দন, শ্রী গৌরচন্দ্রের কইল সরভুজ দর্শন। তো এদিকে চৈতন্য মহাপ্রভু যখন এই বারুনি বারুনি বলছেন এবং নিত্যানন্দ প্রভু, তখন কেউ কি করলেন না, গঙ্গা জল, একটি পাত্রে গঙ্গা জল নিয়ে এসলেন এবং গঙ্গা জল তাদেরকে দিয়ে বললেন যে এই নাও বারুনি। অনেকে দেখতে পেলেন সেই গঙ্গা জল কিন্তু মধুতে রূপান্তরিত হয়ে গেছে, এবং সেই মধুতে রূপান্তরিত হয়ে তখন তারা কিন্তু সেই মধুই পান করছেন। এবং তারপরে তিনি সেই ভাবেতে বিহ্বল হয়ে কি বলছেন? তিনি বলছেন না আমার কোথায় মুস্টিক বা হল, হল কোথায়? তখন কিন্তু তাকে হল নিয়ে এসে দিলেন কে? না, হল নিয়ে এসে দিলেন নিত্যানন্দ প্রভু। সেটি অনেক ভক্ত দর্শন করলেন, সবাই দর্শন করতে পারেননি। তো এইভাবে করে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু তারা একে অপরের সঙ্গে লীলাবিলাস করতে শুরু করেন।
তো এখানে পদ্মাবতীর নন্দন, পদ্মাবতীর নন্দন বলা হচ্ছে, তো পদ্মাবতীর নন্দন বলতে কাকে বোঝানো হচ্ছে? প্রভু নিত্যানন্দ প্রভুকেই বলছে। রাইট। অর্থাৎ নিত্যানন্দের মায়ের নাম ছিল কি? পদ্মাবতী দেবী। আর তার বাবার নাম? আড়াই পণ্ডিত, আরেকটা রায় নাম পণ্ডিত আছে। পদ্মাবতী। রাইট, হারাই পণ্ডিত বা হারো ওঝা এবং পদ্মাবতী। ধন্যবাদ, মনে আছে আপনাদের, তার জন্য ধন্যবাদ। ওকে, তো এরপরে চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ দর্শন প্রদান করলেন। গৌরচন্দ্রের কইল ষড়ভুজ দর্শন, এথা প্রভু নারা নারা বলি ডাকে দিল। নারা শব্দে, নারা বলতে কাকে ডাকা হচ্ছে? অদ্বৈত আহ, এটা শুধুমাত্র আমাদের বাঙালি ভক্তরাই কিন্তু জানে, অন্যরা কিন্তু কেউ খুব কম জানে এখন। হ্যাঁ, এখন এই বাঙালি ভক্তদের প্রচারের জন্য সবাই জেনেছেন, কিন্তু বাঙালি ভক্তদের জানেন নারা ঠাকুর। নারা ঠাকুর মানে অদ্বৈত আচার্য প্রভু। নারা নারা শব্দে প্রভু ডাকে দিল, নারা শব্দে অদ্বৈত আচার্য জানাইল। প্রেমানন্দে মগ্ন হইয়া কত কথা কয়, শুনি ভক্তগণের ওই উল্লাস অতিশয়। এথা নিত্যানন্দ প্রেমে হইল বিহব্বল, কোথা বার হইল তার দণ্ড কুমণ্ডল। এক্সকিউজ মি। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে এতটাই উদ্দণ্ড নিত্য কীর্তনে মত্ত হয়ে গিয়েছেন যে তিনি ভুলে গেছেন যে কোথায় তার সন্ন্যাস দণ্ড এবং কুমণ্ডল রয়ে গেছে। অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভু কিন্তু যখন ট্রাভেলিং করছিলেন, নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। এ পর্যন্ত কিন্তু নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী, কিন্তু তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসীর সঙ্গে যখন পরিব্রাজক করতে তিনি বেরিয়েছিলেন, তারপরে কিন্তু নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী ছিলেন। যার ফলে নিত্যানন্দ প্রভু হাতেও কিন্তু দণ্ড এবং কুমণ্ডলও ছিল যখন মহাপুরুর সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় আপনারা চৈতন্য ভাগবতের পেজেতে পিকচার দেখতে পাওয়া যায়, এবং শিলা প্রভুপাদ, জাস্ট আ সেকেন্ড। সো যখন চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর সঙ্গে আহ, এই যে লীলাটি করলেন, এই নিত্য কীর্তন করতে করতে কোথায় যে নিত্যানন্দ প্রভুর দণ্ড এবং কুমণ্ডল চলে গেছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে আপনারা হয়তো অনেকে এই পিকচারটি দেখেছেন যে তিনি নীল কালারের মানে ব্লু কালারের বস্ত্র পরিধান করে আছেন, এক হাতে তার কুমণ্ডল আর এক হাতেতে দণ্ড, লম্বা একটা লাঠি। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর সেই পরিব্রাজক রূপ। জাস্ট সেকেন্ড, স্থান পরিবর্তন করে নিই আমি একটু। ভরদণ্ড লইয়া সমর্পিল গঙ্গায়, না জানির কিবা কইলা, নিত্যানন্দ লইয়া স্নান করিলা গঙ্গায়, তথা যে কৌতুক তাহা কহা নাহি যায়। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর কাছে যখন এলেন নিত্যানন্দ প্রভু, তো চৈতন্য মহাপ্রভু কি করলেন? চৈতন্য মহাপ্রভু কিন্তু এই যে নিত্য গীত এবং বিভিন্ন লীলা করলেন, এই লীলা করতে করতে কোনো এক সময়ে চৈতন্য মহাপ্রভু তার কুমণ্ডলার দণ্ড নিয়ে সোহা করে এসেছেন গঙ্গায়। কেন নিত্যানন্দ প্রভুর এই দণ্ড এবং কুমণ্ডল চৈতন্য মহাপ্রভু গঙ্গাতে নিক্ষেপ করলেন? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে সন্ন্যাসী একটি স্থানে তিনি ততক্ষণ পর্যন্ত অবস্থান করতে পারেন যতক্ষণ পর্যন্ত কি হয়। কে বলবেন উত্তর? গোদহন, গোদহন কাল। যতক্ষণ পর্যন্ত একটি গাভীর দুগ্ধ দহন করা হয়, অর্থাৎ একটি গাভীর দুধ দহন করতে যত সময় লাগে, ঠিক ততটুকু সময় একজন সন্ন্যাসী সেই গৃহেতে অবস্থান করতে পারে। এখন নিত্যানন্দ প্রভুকে তো প্রচারের জন্য সম্পূর্ণ সময়টি মহাপ্রভুর সঙ্গে থাকতে হবে। তো দণ্ড এবং কুমণ্ডলও যদি তার সঙ্গে থাকে, তাহলে পরে সেটা হচ্ছে সন্ন্যাস দণ্ড, সবসময় তাকে স্মরণ করাবে যে তুমি সন্ন্যাসী, এবং গোদহনকালের অতিরিক্ত সময় তুমি এই স্থানে অবস্থান করতে পারো না। তার জন্য কিন্তু এখানে মহাপ্রভু কি করলেন? সবার অগোচরে তার দণ্ড এবং কুমণ্ডল গঙ্গায় নিক্ষেপ করে এসেছেন। আর সবাই খুঁজছে কোথায় গেল নিত্যানন্দ প্রভুর এই সন্ন্যাস
দণ্ড এবং কমণ্ডল। আর আমরা জানি নিত্যানন্দ প্রভু এইটারই ফলশ্রুতিতে বলেছিলেন যে ঠিক আছে, তুমি আমার দণ্ড ফেলেছো, দেখবো তোমারও দণ্ড আমি দেখবো একবার। তাই আমরা সেই প্রশ্নটা আমি করছিলাম প্রভু, এই জন্য কি সেই নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভুর দণ্ড ভেঙে 3 খণ্ড করে দিয়েছিলেন? অ্যাবসলুটলি তার জন্য দিয়েছিলেন যে মহাপ্রভু, তোমার দণ্ড তুমি আমাকে রাখতে দিয়েছো, তো এই দণ্ডের কাজ কি? তুমিও তো এক জায়গাতে অবস্থান করবে, তুমি তো পুরী ছাড়া কোথাও যাবে না। তার জন্য তোমার যে ক্ষেত্র সন্ন্যাসের মধ্যে তুমি থাকবে পুরীতে, তাই মহাপ্রভুর দণ্ডও কিন্তু নিত্যানন্দ প্রভু ত্রিখণ্ড করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। যদিও মহাপ্রভুকে বলেছিলেন যে আপনার দণ্ড আমি কিচ্ছু করিনি, আপনি যে প্রেমাবেশে আমাদের সকলের উপরে পড়েছিলেন না, আমরা সবাই মিলে পড়েছিলাম দণ্ডের উপরে, আর আমাদের ভার সহ্য না করতে পেরে দণ্ডটা খণ্ড খণ্ড হয়ে জলে পড়ে যায়। একদম মানে প্রাঞ্জল ব্যাখ্যাতে নিত্যানন্দ মহাপ্রভুকে বুঝিয়েছেন, আর মহাপ্রভু বুঝে গেছেন যে বুঝতে পেরেছি নিত্যানন্দ তোমার ফিলোসফিটা কি। ওই যে তোমার দণ্ডর কমণ্ডল আমি ফেলেছিলাম, তার পরিশোধ তুমি আজকে নিলে, তাই না? তোমার সঙ্গেই থাকবো না, চললাম আমি। তার বলে মহাপ্রভু সেখান থেকে আগেই চলে যান। যাই হোক, সেই পাস টাইম। তো যেভাবে করে ব্যাস পূজা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে শ্রীবাস ঠাকুরের গৃহে, সেই ব্যাস পূজা সম্বন্ধে এখানে একটু বর্ণনা করা হচ্ছে। গন্ধচন্দন আদি লইয়া বিবিধ বিধানে ব্যাস পূজা রম্ভ প্রভু কইলা এইখানে। ব্যাস পূজা কৌতুক দেখিল নেত্র ভরি, এইখানে জগত এইখানে জগত জননী শচিয়ায়, সমস্নাবিষ্ট দেখি নিমায় নিতাই। ব্যাস পূজা সংকীর্তন যে ভাবাবিকার, সেসব ভাবিতে হিয়া বিদরে আমার। ব্যাস পূজা নৈবেদ্য ভক্ষণ এইখানে, তাহা যে কহে কৌতুক তা কহিতে কেবা জানে। এথা ছিল কুন্দ পুষ্প বৃক্ষ শোভাময়, পুষ্পচয়নেতে বৈষ্ণব আনন্দ অতিশয়। ওহে শ্রীনিবাসে থাই এদিন গৌর রায়, নিজ গৃহ হইতে শীঘ্র আইলা হেথায়। শিবাসের প্রতি প্রভু কহেন হাসিয়া, অদ্বৈত আইসে মোর পূজা সজ্জা লইয়া। মোর ঠাকুর আলী দেখিবারে ইচ্ছা তার, এত কহি প্রেমাবেশে করে হুঙ্কার। ওহে শ্রীনিবাসে থা হইতে গৌর রায়, এ বিষ্ণু মণ্ডপে বৈশে বিষ্ণুর খট্টায়। চতুর্দিকে বেষ্টিত হইয়া ভক্তগণ, প্রভুর শ্রীমুখ চন্দ্র করে নিরীক্ষণ। তো এখানে শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দ্বারা আয়োজিত ব্যাসপূজা শিরোমণি অনুষ্ঠিত হলো। তো এই ব্যাসপূজাতে বিধিবদ্ধভাবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ব্যাসপূজা অনুষ্ঠান উদযাপিত করলেন। তো এই ব্যাসপূজাতে উদ্দণ্ড সংকীর্তন চললো, এবং আমরা জানি তারপরে ব্যাসপূজার একটি প্রধান দ্রব্য হচ্ছে মহাপ্রসাদ। তো চৈতন্য মহাপ্রভু সেই ব্যাসপূজার জন্য বিভিন্ন প্রকারের ব্যঞ্জন মালিনী দেবী এবং সচী মাতার দ্বারা রন্ধিত দ্রব্য সকলে সেদিনকে প্রসাদ রূপে প্রাপ্ত হলেন। আচ্ছা, মালিনী দেবী কে ছিলেন? অদ্বৈত প্রভুর স্ত্রী। ওদের, কার স্ত্রী? মানে অদ্বৈত প্রভুর স্ত্রী? শ্রীবাস অদ্বৈত ঠাকুরের শ্রীবাস ঠাকুর। ও না, সরি সরি সরি, শ্রীবাস ঠাকুরের স্ত্রী, সরি সরি, Right. শ্রীবাস সীতা ঠাকুর। শ্রীবাস ঠাকুরের সহধর্মিণী হচ্ছেন মালিনী দেবী। অ্যাকচুয়ালি হয়ে যায় অনেক সময় আমাদের বলতে বলতে আমরা ভাবছি যে ওইটাই বলছি, বাট ইয়া, শ্রীবাস ঠাকুরের সহধর্মিণী মালিনী দেবী এবং সচী মাতা, এই দুইজন তারা রন্ধন করলেন ব্যাসপূজার, এবং সেখানে মহা মহোৎসবে সমস্ত বৈষ্ণব ভক্তগণ নিত্যানন্দ প্রভুকে বিবিধ প্রকারের দ্রব্যেতে তাকে ভোজন করালেন, এবং তারপরে পরিশিষ্ট প্রসাদ সকলে গ্রহণ করলেন। এবং তারপরে প্রত্যেক দিন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জন্য সুন্দর একটি ফুলের মালা বা পুষ্পমালা তৈরি করা হতো। যে পুষ্পমালা তৈরি করা হতো সেই পুষ্পটি হচ্ছে একটি বিশেষ পুষ্প। আমরা সকলেই জানি এক্সকিউজ মি, যে ভগবান কৃষ্ণের একটি প্রিয় পুষ্প
ভগবান কৃষ্ণের একটি প্রিয় পুষ্পের নাম কি? কে দিয়ে নামটা? ক দিয়ে। কদম ফুল। হরে কৃষ্ণ কামিনী, প্রভু দান। কদম, কামিনী হ্যাঁ, প্রভু, কামিনী। কদম। আর কামিনী না, কদম। কামিনী। হরে কৃষ্ণ। কামিনী ফুল, কদম ফুল, আর কি হতে পারে? এই ফুলের মালাটি ভগবান কৃষ্ণ রাসলীলার নৃত্যের সময় এটি পরতেন। গোচরণ করতে যাওয়ার সময় তিনি দুটো ফুলের মালা পরতেন স্পেসিফিক্যালি। হরে কৃষ্ণ প্রভু, মালতী ফুল। মালতী ফুল। ওকে, মালতীতে তো ক নেই। আর সখী হে কৃষ্ণের লাগি আজি কোথা কুন্দ ফুলের মালা। তাহলে কি জবা কুন্দ ফুল ফুল। নাকি? কেতকী। ছিল এটা। এই কুন্দ ফুল কেতকী। আহ, কুন্দ কেতকী, কেতকী ফুল। তো মাধবী। সে কুন্দ ফুল না জিনিসটা কি বাবু? কুন্দ ফুল জিনিসটা হচ্ছে, তার নামই কুন্দ ফুল, কিন্তু আমাদের বাংলাতে হয় হাসনা হেনা ফুলটা যেরকম হয় না, মানে আমরা যেটাকে বলি আহ হিন্দিতে রাত কি রানী বলে, বাংলায় হাসনা হেনা বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কুন্দ ফুলটা ঠিক ওইরূপই, একদম সাদা রঙের, সুন্দর সুগন্ধ, ছোট্ট ছোট্ট। ও তো মানে দেখিনি মনে হয়। আচ্ছা, বেলি ফুল নাকি? হাসনা না না, হেনা কৃষ্ণ। দেখেছি, পেলে হাসনা হেনা দেখেছি। বেলিও নয়, হাসনা হাসনা নয়, হাসনা হেনা অ্যাভেলেবেল। হাসনা হেনা অনেক অ্যাভেলেবেল। হাসনা হেনার আজকে রাত আমাদের কি রানী। রাধা মাধব মন্দিরের মানে মালা গাঁথার জন্য ওটা ফুল কম। তা আমি গতকাল এসে পৌরে বলতেছি কি পৌ কিছু ফুল এনে দিয়ে নে, মন্দিরে ফুলের একটু কম আছে। তো একটু ফুল এনে দিলে আমি মানে ফুল কম, মানে এখন শুধু গাঁদা ফুল ছাড়া নেই। তা পৌ আর কিছু রজনীগন্ধার স্টিক আর ওই ইসের গোলাপ এনে দিয়েছে, তাই আমি নিয়ে গেছি। নিয়ে যে সেই জায়গাতে ওই একটা মেয়ে গাছে, দ্বিতীয় নাম, ও গাচ্ছে আর আমি দুইজনে মালা গাঁথতেছি। তাই বলতেছি তো এইরকম ভাবে। তা আমি তখন ওই মালা গাঁথতে গাঁথতে সেই সময় বলতেছি যে হাসনায়নের ফুলটার এত সেন্ট, এত সেন্ট, যে রাত্রেবেলা ফোটে, ওখানে সাপ আসে, আমি সেটা বললাম। সেই জন্য বলছে, সেই জন্য হাসনায়নের কথা বললেন তাই বললাম। Right. তো আহ, ঠিক হাসনাহেনা পুষ্পটি হচ্ছে অনেকটা ছোট, কুন্দ ফুলটা তার থেকে একটু বড়। আমি জানি না অ্যাট প্রেজেন্ট কুন্দ ফুল পাওয়া তো নিশ্চয়ই যায়। আগে আমাদের মায়াপুরে আপনার হচ্ছে, আমরা এই গদা বিল্ডিং এবং চক্র বিল্ডিং এর মাঝখানে একটা ছোট্ট পার্ক করা ছিল, সেই পার্কের দুই কর্নারেতে দুটো ফুল গাছ তো লাগানো। এটা কি উত্তরবঙ্গের ইসের দিকে চেন্নাই দিকে পাওয়া যায়? পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। আমি চেন্নাই যে যে ফুলটা পাওয়া যায় কড়ি টাইপের এতটুকু টুকু, মানে ম্যাক্সিমাম মায়েরা মাথায় দেয় না, ওটা ফুলটা। ওটা কুন্দ নয়, ওটা হচ্ছে আপনার বেলি। ওটা বেলি ফুলই নর্মালি। আর জাজমিন, বেলি ফুলেরই আরেকটা ভ্যারাইটি জাজমিন ফ্লাওয়ার। ওরা ওইটা গজরা রূপে মাথায় দেয় সমস্ত মায়েরা দক্ষিণ ভারতে। কুন্দ ফুলেরটা হচ্ছে আপনার ওই বাংলার যে কেতকী ফুল আছে ওটা একটু বড়, কুন্দ ফুলটা তার থেকে একটু ছোট। কেতকী ফুলটা সাদা, ওটা একটু বড় হয়। কুন্দ ফুলটা তার থেকে একটু ছোট। কিন্তু কুন্দ ফুলের গন্ধ একদম হাসনা হেনার মতো গন্ধ তার, সুন্দর সুগন্ধ। আর সেই কুন্দ পর্যাপ্ত পরিমাণে হয়, কিন্তু তার প্রচুর লাগে সেই ফুলকে মালা তৈরি করার জন্য। আহ আমি যেটা বললাম যে আমি যখন মায়াপুরে ছিলাম তখন আমাদের এই কুন্দ ফুলের গাছও মায়াপুরে ছিল। আমরা মাঝে মাঝে সেই কুন্দ ফুলের তুলতাম এবং সেটাই গাঁদা ফুলের মধ্যে বা গোলাপ ফুলের মধ্যে দিয়ে মালা করতাম ভগবানের জন্য। ওকে, যাই হোক, তো সেই কুন্দ ফুলের মালা গেথে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে তারা পরিয়েছে, এবং সেই কুন্দ ফুলের মালা পরিয়ে নিত্যানন্দ প্রভুর ব্যাসপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধবী হরিপ্রীতা মাতা, আপনার কোনো প্রশ্ন বা অ্যাডিশন? হরে কৃষ্ণ প্রভু, এই কুন্দ ফুলটা কি এই সেই ফুলটা যেটা আছে ওই যে সূর্যদেব
অনেক দিন যাবত তপস্যা করে এবং ভগবান তাকে মানে বর প্রদান করে, মানে আশীর্বাদ দেন যে উনি কুন্দ ফুল রূপে বৃন্দাবনে আবির্ভাব হবে এবং কুন্দ ফুলের মানে সেই ফুলটা তুলে মালা তৈরি হয়ে ভগবানের সেবায় যাবে, সেই কুন্দ ফুল এটা। অ্যাবসলিউটলি রাইট। তুমি তো পুরো ইতিহাস বলে মানে দিলে। আমি বললাম ইতিহাসে তো মানে শিউলি ফুল। হরে কৃষ্ণ প্রভু, ভগবান। ওটা তো শিউলি ফুল। হুম? না 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 না, ওটা হচ্ছে যেটি স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন। আর এটি হচ্ছে সূর্যদেব যে ফুলের রূপে তিনি বৃন্দাবনে প্রকাশিত হতে চেয়েছেন, যে ফুলের দ্বারা ভগবানের সেবা হবে। আর শিউলি ফুল হ্যাঁ যেটা বলছেন, সেটি হচ্ছে স্বর্গ থেকে যেটি ভগবানকে প্রদান করা হয়েছিল, ভেট করা হয়েছিল, গিফট দেওয়া হয়েছিল। হ্যাঁ, প্রভু মানে এটা ওই যে প্রভু আর একটু বলি, ওই যে চন্দ্রকান্ত মুনি, ওই চন্দ্রকান্ত মনু মানে স্বয়ম্ভু মনুর দুই পুত্র আমরা জানি, উত্থানপাদ আর আরেকজনের নাম আমার খুব মনে নাই এখন। ওনার আর একটা পুত্র নাকি ছিলেন চন্দ্রকান্ত মনু নাম করে, মানে আমি আমাদের খুলনাতে এক প্রভুর পাঠে শুনছিলাম এটা, উনি একদিন বলছিলেন। তো এই চন্দ্রকান্ত মুনি আর কি ভগবানের মানে সব দেব দেবী বা মহাত্মারা যখন ভগবান আবির্ভাব হবে এটা জেনে তপস্যা করছিলেন, তখন উনিও তপস্যা করলে ওনাকে আর কি ভগবান মানে সব থেকে বড় সেবাটা ওনাকে দিচ্ছিলেন। ওনাকে বলছিলেন যে উনি ভগবানের চরণের নূপুর হয়ে আসবেন। তারপরে এরকম আর হচ্ছে চন্দ্রদেবকে আশীর্বাদ করেছিলেন যে উনি ময়ূর মানে কি ময়ূর, পুরুষ ময়ূর হয়ে বৃন্দাবনে আবির্ভাব হবে, ওনার ময়ূর পুচ্ছ ভগবানের শীর্ষে থাকবে। আর সরস্বতী দেবীকে মানে আশীর্বাদ দিছিলেন, উনি বলছিলেন যে আমি তোমার চরণে ওই সরি চরণ না, হাতের স্পর্শ পেতে চাই। তা বলছিলেন তুমি বংশী মানে বাঁশ গাছ হয়ে আসবে, বংশী বৃক্ষ হয়ে আসবে, তোমার বংশী ওই ই দিয়ে মানে বংশীর কাঠ দিয়ে আর কি বাঁশি তৈরি হবে। এইভাবে আর কি চারজনকে আশীর্বাদ করছিলেন। তো চারজনকে আশীর্বাদ করলে দেখা যায় যে চারজনের ভিতরে সব থেকে বেশি সৌভাগ্য পাইছিলেন আছে চন্দ্রকান্ত মনু, কারণ উনি তো ভগবানের চরণ পেয়েছিলেন। তো তখন দেখছেন অন্যান্য যারা ভক্তরা মানে দেব মানে ওই চন্দ্রদেব সরস্বতী দেবী, ওনারা বলছেন আমরা সবাই ভগবানের আশীর্বাদ পেলাম কিন্তু আমাদের থেকে সৌভাগ্য তো চন্দ্রকান্ত মনুই পেল। তখন উনাকে গ্লোরিফাই করার জন্য মানে ভগবান তখন ত্রিভঙ্গ ইসে মূর্তিতে দাঁড়ালেন, যাতে ওই উপর থেকে চন্দ্রদেব, তারপরে সরস্বতী দেবী, তারপরে সূর্যদেব, এনারা সবাই যাতে চন্দ্রকান্ত মনুকে দর্শন করতে পারে, মানে ওনার চরণে থাকা অবস্থায় এইভাবে ত্রিভঙ্গ মূর্তিতে উনি দাঁড়িয়েছিলেন ভগবান। তাই আমি এটা শুনছি যে মানে যে কুন্দ ফুলের যে কথাটা, এটা সেই কুন্দ ফুল কিনা, মানে যে সূর্য নারায়ণ যে কুন্দ ফুল হিসেবে আবির্ভাব হয় তিনিই কিনা। এটি সেই সূর্য আহ নারায়ণের যে কুন্দ ফুল, সেইটি কথাটা। আর এই যে লীলাটি অ্যাকচুয়ালি মাধবী হরিপ্রিয়া মাতা বললেন, আহ এই লীলাটি অ্যাকচুয়ালি আমাদের ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে, এবং কল্পান্তরের লীলাতে এটি বর্ণনা করা হয়েছে এক একটি কল্পেতে। তো আপনারা হয়তো ফাইন্ড আউট করবেন যে এটা কোথা থেকে প্রভু বলেছেন। শাস্ত্রোক্ত কথা রয়েছে, বিভিন্ন কল্পে বিভিন্ন লীলা ভগবান কৃষ্ণের শাস্ত্রেতে বর্ণনা করা হয়েছে। তো যেমন মাতা সরস্বতী আহ চন্দ্রের এই যে পাস টাইমটি, এটা খুব সুন্দর একটি পাস টাইম। ধন্যবাদ মাধবী হরিপ্রিয়া মাতা, খুব সুন্দরভাবে এই লীলাগুলোকে বর্ণনা প্রভু, করেছেন। এটা আর কি হচ্ছে আমাদের সনাতন প্রভু মানে সনাতন রূপদাস প্রভু একদিন পাঠে গুরু পূজার পরে বলছিলেন, উনি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে অনেক আলোচনা করতেছিলেন, তারপরে এটাও বলছিলেন। তো পাঠের পরে আমি আর কি ওনার কাছে আরো কিছু প্রশ্ন করছিলাম। আমার বলা যায় খুবই ভালো মানে আমার খুব কাছের, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। তো এইটা আমার জানা ছিল না এই লীলাটার কথা, তো উনি একবার বলছেন সেখান থেকে মানে আমার মাথায় সেট হয়ে গেছে লীলাটা যে কিভাবে কি হলো, একদম মুখস্থ করে রাখার মতো রাখছি। খুব সুন্দর। এগুলোই আমাদের ভক্তি জীবনের পাথেয় হওয়া উচিত। আমাদের তো জীবনে অনেক কিছু আপ ডাউন চলতে থাকে। অনেক সময় আমরা আনন্দে থাকি, অনেক সময় আমরা দুঃখে থাকি, অনেক সময় আমরা ভারাক্রান্ত হৃদয়ে থাকি, অনেক সময় আমাদের নিজজনের দ্বারা আমরা অনেক কষ্টপ্রাপ্ত হই। তো এর মধ্য থেকেও আমাদের মনে এমন কিছু জিনিস সেট করে রাখা উচিত, যেগুলোর দ্বারা আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার মোটিভেশন প্রাপ্ত হবে বা উৎসাহ প্রাপ্ত হবে।
সেইটি হচ্ছে ভগবানের কথা, ভক্তদের কথা, ভগবানের লীলা, ভক্তদের লীলা। এগুলো অ্যাকচুয়ালি আমাদের জীবনযাত্রার পাথেও যদি করা হয়, তাহলে পরে কিন্তু আমাদের এই জীবনে, এই জড়জগতের বিভিন্ন প্রকারের যে প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে গিয়েও কিন্তু আমরা অনেক ভালোভাবে আমরা সেগুলোকে অতিক্রান্ত করতে পারবো। ওকে, তো চৈতন্য মহাপ্রভু একদিন শ্রীবাস ঠাকুরের গৃহে এসে তিনি শ্রীবাস ঠাকুরকে বললেন যে আমি বহুদিন থেকে শ্রবণ করছি যে এই ন্যাড়া ঠাকুর নাকি আমাকে পূজা করতে চায়। তো ন্যাড়া ঠাকুর আমাকে পূজা করতে চায়, চলো আজকে ন্যাড়া ঠাকুরের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এই বলে মহাপ্রভু কি করলেন, শ্রীবাস ঠাকুরের ওখানে তার ঘরের বাইরে একটি বিষ্ণু মণ্ডপ ছিল। সে মণ্ডপেতে নর্মালি এক জায়গায় ভগবান বিষ্ণু রয়েছেন, আর একটি জায়গা খালি রয়েছে। তো সেখানে গিয়ে ভগবান স্বয়ং বসে গেলেন, বললেন যাও এবার ন্যাড়াকে ডেকে আনো। ন্যাড়া আমাকে পূজা করতে চায়, আজকে তার মনোবাঞ্ছা পূর্ণ করবো, সে আমাকে এখানে পূজা করুক। তো এভাবে করে যখন যখন শ্রীবাস ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুকে ডেকে আনলেন এবং ডেকে এনে মহাপ্রভুকে পূজা করবেন, সেই সময় দেখলেন যে হঠাৎ করে নিত্যানন্দ প্রভু এসে ছত্র ধরেছেন। অর্থাৎ আমরা জানি যে নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন স্বয়ং বলরাম, এবং বলরাম হচ্ছেন কি শঙ্কর্ষণ, যিনি ছত্র আকারে, তিনি অনন্ত শেষ রূপে ছত্র রূপ ধারণ করেন, কিন্তু এখানে তিনি ছত্র ধারণ করে আছেন। এবং গদাধর তাম্বুল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন। হেনকালে হইল অদ্বৈতের আগমন, এবং সেই সময়ে অদ্বৈত আচার্য প্রভু সেখানে আসেন এবং দণ্ডবত প্রণাম করেন। এবং দণ্ডবত প্রণাম করে যখন অদ্বৈত আচার্য প্রভু তাকে পূজা করতে শুরু করেন, সেই সময় কোটি সূর্য রশ্মির ন্যায় আলোকিত হয়ে, নানা রত্নে ভূষণে ভূষিত হয়ে তিনি হাস্যোজ্জ্বল বদনে বংশী ধারণ করে ত্রিভঙ্গ ঠামে সেখানে অদ্বৈতের সামনে প্রকাশিত হলেন। আমরা কিছুক্ষণ আগে ত্রিভঙ্গ ঠাম সম্বন্ধে শ্রবণ করলাম। এখানে ত্রিভঙ্গ ঠামেতে অদ্বৈত আচার্যের সামনে উপনীত হলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। ব্রহ্মাসি বিশেষাদি দেব ঋষিগণ প্রভু রোশন মুখে সবে করয়ে স্তবন। প্রভুর অদ্ভুত ঠাকুর আলী নিরখিয়া অদ্বৈত আচার্যের মহা উল্লাসিত হিয়া। তো ব্রহ্মা, শিব এবং শেষনাগ আদি সমস্ত ঋষিগণ, দেবগণ সকলেই সেই সময় প্রভুর এই ত্রিভঙ্গ ঠাম দর্শন করে স্তব এবং স্তুতির দ্বারা তাকে প্রার্থনা করছেন। শুধুমাত্র তাই নয়, অদ্বৈত আচার্য প্রভু আনন্দ উল্লাস হৃদয়ে তিনি বলছেন যে প্রভু আপনি এতটা দয়াময়, এতটা কৃপাময়, এই অধমের প্রতি আপনি এত কৃপালু, আপনি ত্রিভঙ্গ ঠামে এই অধমকে দর্শন দিলেন প্রভু। তার প্রতি উত্তরে মহাপ্রভু বলছেন যে তোমার মনে আছে, আজ তোমার জন্য আমি এখানে এসেছি, আজ তোমার জন্য আমি এখানে এসেছি, কেননা তুমি সংকল্প নিয়েছিলে, তোমার সেই সংকল্পের জন্যই আমি এখানে এসেছি। এইভাবে করে মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে অনেক উপদেশ বাণী প্রদান করলেন। সকলে অদ্বৈত আচার্য প্রভু এবং তার সহধর্মিণী সহ সমস্ত ভক্তগণ মহাপ্রভুর পূজা করতে শুরু করেন। প্রভু কয়ে পুজো মোরে সস্ত্রীক হইয়া। সো এখানে চৈতন্য মহাপ্রভু অ্যাকচুয়ালি অদ্বৈত আচার্য প্রভু যখন এলেন, তো মহাপ্রভু তাকে কি বললেন, তাকে বললেন যে তুমি আমাকে পূজা করো, কিন্তু একা নয়, তোমার সহধর্মিণীকেও তুমি সঙ্গে নিয়ে আসো পূজা করার জন্য, সস্ত্রীক হইয়া। এখানে খুব সুন্দর একটি শিক্ষা কিন্তু মহাপ্রভু প্রদান করছেন। অর্থাৎ এখানে এটি প্রদান করছেন যে স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি ভগবত সেবা করা যায়, ভগবান কতটা সন্তুষ্ট হন, কতটা প্রীত হন, সেটি কিন্তু এখানে মহাপ্রভু দেখাচ্ছেন।
তো অদ্বৈত আচার্য প্রভুকে বলছেন যে আমাকে পূজা করো তোমার ওয়াইফকে সঙ্গে নিয়ে এসে। আমরা অনেক সময় শুনতে পাই যে মায়েদের পূজার অধিকার নেই। আমরা দেখতে পাই যে আমাদের আহ, বিভিন্ন মন্দিরে মায়েরা আরতি করেন না বা পূজা করেন না, কিন্তু ইস্কন মন্দিরে তো আপনি দেখবেন সেখানে মাতাজিরা আরতি করছেন, মাতাজিরা ভগবানের ড্রেস করছেন, প্রভুজিরা করছেন। তো স্বামী স্ত্রী উভয়ই যদি ভগবানের সেবা করেন, ভগবান আরো বেশি করে কিন্তু তারা প্রীত হন। শুনি অদ্বৈতের হিয়া আনন্দ ইউথলে, প্রভু পদ ধৌত কইলা সুবাসিত জলে, চন্দন করিয়া সিক্ত তুলসী মঞ্জরি, কত সাধে তে প্রভু চরণয়ু পরি, মহাযত্ন করি পূজা ষোড়শ উপাচারে, প্রভুরে করে স্তুতি অশেষ প্রকারে, হইয়া বিহব্বল ভাসে নয়নের জলে, লুটাইয়া পড়ে প্রভুর পদ তলে, অদ্বৈতের মনোরথ জানি গৌর রায়, দিলেন চরণ তুলি অদ্বৈতের মাথায়। তদ্বৈত আচার্য প্রভু মহা আনন্দে সস্ত্রীক চৈতন্য মহাপ্রভুর পূজা করতে শুরু করলেন। সর্বপ্রথম যে পূজার বিধি অনুযায়ী যে ষোড়শোপচারের পূজা হয়, সেই ষোড়শোপচারের পূজাতে আমরা জানি যে সর্বপ্রথম যে উপাচার হয়, সেই সর্বপ্রথম উপাচারটি হয় হচ্ছে তাকে আসন প্রদান করা। আসন প্রদান করা এবং সেই আসনেতে তাকে নিয়ে এসে তাকে স্বাগত করা, স্বাগতের পরে তাকে পাদধৌত করা, পাদধৌত করার পরে তাকে অর্ঘ্য প্রদান করা, আচমন প্রদান করা, পঞ্চামৃত প্রদান করা বা মধুবর্গ প্রদান করা, পুনঃ আচমন প্রদান করা, স্নান করানো, বস্ত্র দেওয়া, আভূষণ দেওয়া, ইত্যাদি ইত্যাদি, সম্পূর্ণ যাচ্ছি না। এভাবে ষোড়শোপচারের পূজা হয়। তো অদ্বৈত আচার্য প্রভু ষোড়শোপচারে মহাপ্রভুর পূজা করলেন সস্ত্রীক, এবং পূজা করে অদ্বৈত আচার্য প্রভু প্রার্থনা করছেন। মহাপ্রভু জানেন অদ্বৈত আচার্য প্রভুর ইচ্ছা কি, এবং তার ইচ্ছা জেনে মহাপ্রভু তার চরণ কমল অদ্বৈত আচার্যের মস্তকে ধারণ করেন। তো এইভাবে করে চৈতন্য মহাপ্রভু কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর কৃপা প্রদান করেন, এবং অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর কৃপা তিনি প্রাপ্ত হন, মহাপ্রভুর পূজা তিনি করেন। এরপরে কি হলো সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এখন আমরা কিছুটা 10-15 মিনিট কিছু প্রশ্ন উত্তরে আমরা যাব। তো ক্রম সংখ্যা 2493, 2493, দ্বাদশ তরঙ্গ, সেখান থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তো সর্বপ্রথম শ্যামল প্রভুর প্রশ্ন, তারপরে সোমনাথ প্রভুর প্রশ্ন করবো। প্রভু আগে। প্রভু হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, সকল বৈষ্ণবজনের প্রণাম। তো আর প্রশ্নটা প্রাসঙ্গিক হবে কিনা জানি না, তো আমি জানতে ইচ্ছে করছে এবার। এই তো শুনতে পাচ্ছেন নাকি আসতে হচ্ছে? না, শোনা যাচ্ছে সম্পূর্ণরূপে। আচ্ছা, ওই আহ, আমরা নিত্যানন্দ প্রভুর বিবাহ লীলা শ্রবণ করিনি মনে হয়, নাকি এখনো হয়নি, হবে এরকম কিছু? যেহেতু সন্ন্যাস দণ্ড উনি ফেলে দিলেন, তার আগে কি উনি বিবাহ করেছিলেন নাকি তারপরে, এরকম কিছু জানার জন্য হয়। আমরা অ্যাকচুয়ালি যে ক্রমেতে পাঠ করছি ইতিপূর্বে, এখানে এক একটা ক্রম হচ্ছে। ক্রম বলতে শ্রীবাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য তিনি এসেছেন ঈশান ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো ঈশান ঠাকুরের সঙ্গে যেহেতু সাক্ষাৎ করার জন্য যখন এসেছেন, তখন তিনি মহাপ্রভুর লীলা পুনরায় ঈশান ঠাকুরকে বলছেন। তো সেটা আমরা শুনলাম। এর পূর্বে আমরা শুনেছি যে নিত্যানন্দ প্রভু কিভাবে তিনি সন্ন্যাস করে এলেন, তারপরে মহাপ্রভুর সঙ্গে গয়ায় তিনি গেলেন হচ্ছে পুরীতে, কিভাবে মহাপ্রভু পুরী থেকে নিত্যানন্দকে পাঠিয়ে দিলেন তুমি যাও গিয়ে বিয়ে করো, এবং নিত্যানন্দ বললেন ওই সমস্ত হবে না আমার দ্বারা, আমি প্রচার করব। বলে না, তোমাকে বিয়ে করতে হবে। বলে না, ওসব হবে না। বলে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাও মেয়ে দেখার জন্য। এগুলো আমরা পূর্বে পড়েছি প্রায় বছর দুয়েক আগে। তা তার জন্য আমাদের অতটা মনে নেই, এবং আমরা সেই, হ্যাঁ গোহেড। খড়দহে ওনার যে লীলাভূমি, সেখানে তো ওনার অনেক বড় বাড়ি, নিত্যানন্দ মহাপ্রভু প্রভু। আর সেখানে ওনার সেই যে অনেক লীলা দেখে এসেছিলাম, যে ওনার সন্তান সন্ততি কোথায় ছিলেন, সেই জন্য হঠাৎ মানে মনে পড়লো যে আসলে ওনার বিবাহ লীলাটা শুনেছি কিনা। রাইট, হরে হ্যাঁ, আমরা বিবাহ লীলা শ্রবণ করেছিলাম বহুদিন পূর্বে, তবে আমরা একদম লাস্টে গিয়ে আবার শ্রবণ করব। মহাপ্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু।
কোনো ভক্ত